নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে আমি বসেছি আবারও উপস্থিত। তন্ত্র জ্যোতিষ ব্যক্তিত্বা, এক নামে এক ডাকে সবাই চেনেন। লাইভ প্রোগ্রাম, লাইভ মানে নাম বয়স বলবেন, আর কিচ্ছু লাগবে না, কিন্তু ডেট অফ বার্থ টার্থ এসব লাগবে না, নাম বয়স। কেননা তিনি সাধনা জগতে রয়েছেন, সাধিকা মানুষ, এবং তার অন্তর থেকে যেটা তিনি বলেন, বাকসিদ্ধাই বলি তো তাকে আমি, সেটা কিন্তু একদম হবেই হবে, হতে বাধ্য। আপনারা দেখবেন মিলেও যায়, তার কথাগুলো A to Z মিলে যায়। অনেক দিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন নিয়মিত, আমাদের টিভি চ্যানেলে, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে। ত্রিপুরায় দিদি ফেব্রুয়ারি প্রথম দিকে চলে যাবেন 5-6 তারিখ নাগাদ, তাই এর মধ্যে আপনাদের সুযোগ কলকাতাবাসী দেখিয়ে নেবেন। কারণ সরস্বতী পুজো দিদি খুব ব্যস্ত, প্রচুর নীল সরস্বতী কবচ দিদি তৈরি করছেন, যারা অভিভাবকরা কবচ করাচ্ছেন, আর কিছু কবচ দিদি নেবেন, হয়তো আর 10 জনের কবচ নিতে পারবেন, কারণ সরস্বতী পুজো এসেই গেল একদম দোরগোড়ায়। আজকালের মধ্যে যোগাযোগ করে নিন যারা সরস্বতী পুজোয় সরস্বতী কবচ করাবেন। উপস্থিত তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, বাকসিদ্ধাই, জ্যোতিষ, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ মাতা ইন্দ্রাণী। নমস্কার দিদি এবং স্বাগত আপনাকে। দিদি ফোন আসাও শুরু হয়ে গেছে। একটা কথাই বলবো বারে বারে আমি, আমাদের শুধু পড়াশোনার জগতে শুধু আমরা সরস্বতী কবচ দিচ্ছি না, আমি অনেক জগতেই আছে যে সেগুলো সরস্বতী কবচ অবশ্যই ধারণ করা দরকার আছে। চাকরির ক্ষেত্রে আছে, ব্যবসার ক্ষেত্রে আছে, সাংসারিক জীবনে অনেক কিছু কথাবার্তা বলার সমস্যা দেখা দেয়, স্বামী স্ত্রীর মধ্যে একটা কথাবার্তা ঠিক মতো বলতে পারে না, এটাও একটা সরস্বতী মায়ের বিদ্যা অবশ্যই লাগে। বিদ্যা আমাদের সব ক্ষেত্রেই লাগে। বাগদেবী সরস্বতী, হ্যাঁ, বাগদেবী বাক্যর জন্য সমস্ত কিছুতেই আমাদের লাগে। তাহলে সরস্বতী কবচ এই মানেই নয় যে পড়াশোনা সন্তানদের হবে, তাছাড়া দেখা যায় এমনও কি চাকরির জায়গাটা থেকে ঠিক মতো পরিচালনা না করতে পেরে তাদের জীবনটা অনেকটাই এলোমেলো হয়ে যায়, সেখান থেকে অনেকটা ঝামেলায় জড়িয়ে পড়ে। ব্যবসার ক্ষেত্রেও ঠিক পরিচালনা না করতে পারলে সেখানটাও কিন্তু একটা বিশাল বড় সমস্যা দেখা দেয়। অবশ্যই আমি বলবো এই কবচ ধারণ করা আমাদের জীবনে দরকার আছে। প্রত্যেকটা মানুষকে বলবো, আমরা সারা জীবন যতটা করণীয় ততটা কিন্তু করছেন না তা না, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে কিছুতেই কিছু সফলতা পাওয়া যাচ্ছে না, কোথাও না কোথাও বাধা সৃষ্টি পড়ছে। বাধার কারণটা কি? দৌড়াতে দৌড়াতে কত দৌড়াবে, আরে সেখানটা তো থামতে হবে, একটা জায়গায় তো সাময়িক তো একটা ব্যাপার আছে। সেই জায়গাটা দেখা যাচ্ছে কি প্রত্যেকটা এক একটা ভক্ত আমাকে বলছে, আজকের আমি 10 বছর ধরে চাকরির দরবারে ঘুরেছি, চাকরি তো পাইনি, যদিও পাই দেখা যাচ্ছে কি চাকরির জায়গাটা 6 মাস, 1 বছর বা 5 বছর, তারপর আবার আমাকে রিটার্ন চলে আসতে হলো। প্রাইভেট কোম্পানিতেই কিন্তু একটা ভালোভাবে জব করবো তো পারছি না, সেখানটাও কিন্তু এই মায়ের কবজে ধারণের দরকার আছে। মা অনেক দিকে কৃপা করে, মা সমস্ত দিকে কৃপা করে। তা আমি বলবো প্রত্যেকটা মানুষকে সবসময় সমাধানের জায়গাটা সব 12 মাসে 13 পার্বণ, 13 পার্বণেতেই কিন্তু আমাদের সমস্ত জিনিস সবাইকেই যার যেটা দরকার সেটা ধারণ করা উচিত। যদি ফোন নেব, প্রচুর মানুষ ফোন ট্রাই করছেন, দেখে নিই একে একে একটু ফোন নেব। আর সরস্বতী পুজোয় কিন্তু যারা কবচ নেবেন আজকের মধ্যে, রাতের মধ্যে কথা বলে নিন। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যাঁ নমস্কার, বয়স 22+, মালঞ্চ ঘোষ। কে হয় আপনার? কোন জায়গা থেকে বলছেন? আমার মেয়ে হয়। আমি একটু মানে কোথা থেকে বলছেন? আমি কাঁচরাপাড়া থেকে বলছি। আচ্ছা শুনুন, মাতা ইন্দ্রাণী বলবেন, বিবাহের ব্যাপারে জানতে চাইছেন তাই তো? হ্যাঁ, যদিও প্রশ্ন বলতে হয় না মাতা ইন্দ্রাণীকে, তাও শুনে নিন। বিয়ের সমস্যা দেখো, বিয়ের জায়গাটা 22 বছর বয়স, তো তুমি কি এক্ষুনি বিয়ে দিতে চাইছো না হঠাৎ বিয়ে করে ফেলে? যেহেতু চন্দ্র গ্রহটা কিন্তু খুব ভালো দেখছি না এখানে, তোমার মেয়ের বয়স এবং নামের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি চন্দ্র এবং রাহুর প্রবলেমটা আছে, হঠাৎ করে একটু মানে রেগে যাবে, বুঝতে পেরেছো তো? ঠিক গুছিয়ে মানে কি এই যে বলছিলাম পরিচালনা করাটা খুব চাপের মধ্যে পড়ে যাচ্ছে, এটা হচ্ছে মানে একটা সম্বন্ধ এসছে তো, তাই আমি ভাবছি এগোবো কি এগোবো না। রাহু আছে, চন্দ্র আছে, এইভাবে না। দেখো প্রোগ্রামে এটুকু বললাম, যদি তোমার মনে হয় যে চেম্বারে এসে এগিয়ে যাওয়ার সম্ভাবনাটা বসে বলে দেবো আমি, যে ওটা ভালো হবে না, যাবে। হ্যাঁ, হঠাৎ করে এখন মনে করি আমি
প্রত্যেকটা মায়েদের বাবাদের বলবো সন্তানদের বিয়ে দেওয়ার আগে এই জিনিসটা বিচারটা করে নেওয়া দরকার আছে। কেননা বিয়ে পরে আবার সেই অশান্তি, সেই একটা ঝামেলা ঝুট ঝামেলা জড়িয়ে পড়বে কেন? তার থেকে মনে হয় এই যতই ভালো হোক না কেন, গ্রহ যদি না সঠিক জায়গায় না যদি থাকে তাহলে কিন্তু এই ভালো সম্বন্ধটাও টিকে থাকে না। বিয়ে তো হয়ে যাবে কিন্তু ওই যে সমাধানের জায়গা, কিভাবে পরিকাঠামো করে কথা বলতে হবে, কিভাবে পরিচালনা করতে হবে, সেই জায়গাটাই যদি না তার ব্রেনে না যদি থাকে তাহলে কিন্তু সমস্যার সমাধান হওয়া খুব কঠিন আছে। এটা তুমি একটু ঠিক করে নাও। প্রত্যেকটা ভক্তদেরই আমি বলবো, দর্শকদের বলবো, বিয়ের সময় বিয়ের জায়গা প্রত্যেকটা বাবা মা দেখাশোনা করবে, মেয়ে খুঁজবে, ছেলে খুঁজবে, ভালো সম্বন্ধ আসবে, সব যোগাযোগ ভালো আছে। যুগে যুগে তো একই জিনিস হয়ে আসছে, তারপরেও কিন্তু বিবাহ বিচ্ছেদ হচ্ছে, তারপরেও কিন্তু মামলা মকদ্দমা হচ্ছে, তারপরেও কিন্তু মেয়েরা সুসাইড করছে, ছেলেরা কিন্তু আবার বিয়ে করে নিচ্ছে, অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ছে। কারণটা কি? ভালো তো সবই হলো, হওয়ার পরও এগুলো হচ্ছে কেন? তার কারণ হচ্ছে একটাই, যে আমরা ঠিক মতো বিচার করতে পারিনি, ঠিক গ্রহণ সংস্কার করতে পারি, ঠিক গ্রহকে সন্তুষ্ট করতে পারিনি। তার কারণেই কিন্তু এই বিয়ে ভালো সম্পর্কগুলো নষ্ট হতে চলেছে। সেই জন্য বলবো তোমাকে, তোমার মেয়ের জন্য যে বিষয়টা এসেছে ভালো, অবশ্যই তোমরাও দেখেছো, নিশ্চয়ই সবই ভালো, কিন্তু তারপরেও এখানে যে ঈশ্বর বলে রেখেছেন যে আমি আছি, আমাকে স্মরণ করতে হবে। আমি মানে কি? আমি ভগবান, আমি পূজা দিলাম বাড়িতে, রেগুলার মন্দিরে গিয়ে পূজা দিলাম, এটা না। গ্রহ নটা গ্রহের মধ্যে আমরা বিলাস করছি, তার মধ্যে কার কোনটা অশুভ গ্রহ বসে রয়েছে সেটাই লক্ষ্য করতে হবে। কয়েকজনকে নিয়ে নি ফোনে। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। ফোন পেলে সবাই হোল্ডে থাকবেন, একের পর এক একজনকে নেব আমরা ফোনে। আপনারা একটু সঙ্গে থাকবেন যারা ফোনে লাইন পাচ্ছেন। আর কাঁচরাপাড়া থেকে যিনি মা ফোন করলেন, 22 বছরের মেয়ে, মাতা ইন্দ্রাণীর সঙ্গে পার্সোনাল নাম্বারে একটু যোগাযোগ করুন সন্ধ্যে 7টা-8টা নাগাদ। আজকে দিদি কিন্তু বললেন বিচার করে তবে বিয়েটা দেওয়া উচিত, এই ভালো সম্বন্ধটা যেটা এসছে। আপনি 9330433326 একটু রাত 8টা নাগাদ ফোন করে নেবেন, কাঁচরাপাড়া থেকে যিনি মা ফোন করলেন মেয়ের বিয়ের জন্য। কে আছেন এবার বলুন। হ্যালো, একটু জোরে জোরে বলুন। মন্দা থেকে? মমতা মাইতি কোথা থেকে? হলদিয়া। পরিষ্কার করে কথা বলতে হবে। আচ্ছা, বয়স বলুন, কার জন্য জানবেন? তাহলে ছেলের নাম বয়সটা বলতে হবে। হ্যাঁ, 16 বছর বয়স। শুনুন এবার, পড়াশোনার জায়গাটা খুব ভালো দেখা দেবে না, বুঝতে পেরেছো তো? ওই যে আনমনা ভাব, এখন থাকতে যদি ঠিক মতো যদি ওকে মানে করা যায়, গ্রহর বিচার করা যায়, যদি প্রতিকার করা যায়, তাহলে ভালো পড়াশোনার জায়গাটা এগিয়ে যাবে। না হলে কিন্তু চঞ্চল বাড়বে, অস্থিরতা ভাবে এবং শরীর নিয়েও ভুগবে। কেন? ওই যে মনের বাবা মায়ের কথা নেবে না, হঠাৎ কারণে যা ইচ্ছা তাই করে বেড়াবে, এগুলো হবে, বুঝতে পেরেছো তো? অবশ্যই মঙ্গল এবং বুধের প্রতিকার দরকার আছে এখানটা। ঠিক আছে। আমি কি বললাম? বুধ আর মঙ্গল, এই বুধ আর মঙ্গল মঙ্গলটার কারণেই তো ওকে সবটা নষ্ট করবে না। ওই যে নাচ গান করবার চিন্তা করছে, সেটা করুক, কিন্তু পড়াশোনার জায়গাটাও ঠিক রাখতে হবে। নাচ গানের দিকে চলে গেলে আর পড়াশোনা করতে ইচ্ছা করছে না, তাহলে তো আর হবে না। যোগ্যতা তো আরো দরকার আছে, তাই না? সেই জায়গাটা তো অন্তত দেখতে হবে, মঙ্গলটা বুধটা দেখা দরকার আছে। একটু যোগাযোগ করুন রেড বক্সের নম্বরে অনুষ্ঠানের পর 9330433326 এ। কে আছেন এবার বলুন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ বলুন, কার জন্য? 6/6/1990। কার এটা? আমার নিজের। আচ্ছা, বয়সটা সবাই ক্যালকুলেট করে বলবেন। 90 মানে আপনার এখন 35 বছর। হ্যাঁ। বিয়ে হয়ে গেছে, ব্যবসা নিয়ে সমস্যা দেখা দিচ্ছে, তাই তো? শুক্র গ্রহটা, বৃহস্পতিটা ঠিক করতে হবে। আমার গলার স্বর শুনে যেটা বোঝা যাচ্ছে, কোনো ব্যবসা বাণিজ্য করো কি? ব্যবসা করেন কিছু? না না, ব্যবসা কিছু না, মোটামুটি এক কাজ করি আর কি। কি কাজ করেন? চাকরি করো না। হ্যাঁ, সেটাই, চাকরি করো না মানে যেটা তোমার গলার স্বর শুনে বোঝা গেল। গলার একটা তো শব্দ বা নামের ওপরে, বয়সের ওপরে বললাম, তুমি চাকরি করো না, ব্যবসা। আমি এটা বলতে পারি যে কাজ করো, ব্যবসার জায়গাটাই এটাই বলা হয়, কেমন? তাহলে তোমার এই জায়গাটা অবশ্যই দরকার আছে এগুলো করাটা, কেমন?
এগুলো করো তো, করলে ঠিক আছে। গ্রহটা সবসময় মাথায় নিতে হবে। অনেক ভক্তরা আছে যে আমরা প্রত্যেকটা জায়গাতে গ্রহর বিচার করার আগে জানবো, 100 বার জানবো, 20 বার জানবো, জানতে জানতে বছরকে বছর পার করে দেব, তোমাদের লস। প্রতিকার হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতির জায়গাটা ঠিক করতে হবে। রাহুটা একটু ডিস্টার্ব করছে, শরীর নিয়ে ভুগতে পারো, এটা ঠিক করা দরকার আছে। ঠিক আছে, প্রথম মোবাইল নাম্বারটিতে এখানে বসে যতটুকু বলছি ওইটুকু নিয়ে চেম্বারে আসতে হয়। আসে তো ভক্তরা, আসে তো, কেন আসে? এখানে বসে না যদি প্রোগ্রামটা না যদি করি তাহলে কিন্তু সমস্যা দেখা দেবে, আমাকে চিনতে পারবে না, আমার নাম্বার পাবে না। তার জন্য প্রোগ্রামটা করা হচ্ছে। এখানে যে দুটো কথা বলে দিচ্ছি মানে এই নয় যে তোমার সমস্যা সমাধান হয়ে গেল বা আরো কিছু জানতে পারলাম না, এটা ভাববে না। এটা যোগাযোগের উপর থাকতে হয়। প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু আমি একই কথা বলি যে আমিও এসেছি, তোমরাও আসো, তোমরাও যোগাযোগ করো, তোমরাও ফোন করো, দুটো কথা জেনে যাও, তারপরে চিন্তা ভাবনা করে চেম্বারে নিশ্চয়ই আসবে। তোমাদের সমাধান তোমাদেরই করতে হবে, অন্য কেউ করে দেবে না। আর যদি মনে করো যে বছরকে বছর মানে লোকের কাছে আমি ডেট অফ বার্থ নিয়ে আর বয়স নিয়ে নাম নিয়ে জানতেই থাকবো, তাহলে তোমার সমস্যার সমাধান হবে না, তুমিই কিন্তু ভুগবে, তোমাকেই কিন্তু বিপদে ফেলবে গ্রহ, কেউ তোমাকে উদ্ধার করতে আসবে না। যতই তুমি চিন্তা ভাবনা করে এগিয়ে যাও কেন, গুরুজন গুরু সহায় আমাদের সবাই আছে। গুরুকে কেউ অসম্মান করে না, যদিও করে ফিরে সম্মানটা ফিরিয়ে নেবার চিন্তা করে। তারপরেও কিন্তু কর্মক্ষেত্রেও কিন্তু সবসময় ক্ষতির জায়গা আছে। ক্ষতিটা কেন হচ্ছে? ক্ষতি এই কারণেই হচ্ছে, গ্রহটাকেই আমাদের সন্তুষ্ট করতে হবে। গ্রহ ছাড়া আমাদের এক পা আগের পা পিছুর পা আগে করাটা খুব মুশকিল। তার কারণে বলবো প্রত্যেকটা মুহূর্তে আমাদের এখন মনে হয় প্রত্যেকটা মানুষ এই যে মোবাইলে বা ইত্যাদি জায়গাতে সবাই মিলে এখন টিকটকের মতো একটা চ্যানেল খুলে ভিডিও বানিয়ে শুরু করে দিচ্ছে। এই জায়গাটা কি নয়, আমরা চ্যানেলে আসতাম না, একটা যে টিভির চ্যানেল, এই টিভির চ্যানেলে বসে প্রোগ্রাম করতাম না, এটা অনেক বিশাল। এটাও কিন্তু ইউটিউব চ্যানেলে যাচ্ছে, ফেসবুকে যাচ্ছে, কিন্তু এটা চ্যানেলের মারফতে যাচ্ছে। আমিও কিন্তু নিজস্ব ব্যক্তিগত চ্যানেল খুলতে পারি, কেন খুলি না? যেহেতু ওখানে উল্টোপাল্টা বলতে পারবো না। ভক্তদের কাজ করছি, মানুষের কাজ করছি, মানুষের সমস্যা সমাধান করছি, তাদের বেদনা, তাদের দুঃখ কিভাবে সন্তুষ্ট করা যায়, তারা কিভাবে সুখে শান্তিতে বেড়াবে, সেই চিন্তা ভাবনা করেই কিন্তু চ্যানেলে বসে প্রোগ্রামটা হচ্ছে। এই যে টোটকাগুলো ধুমধাম করে বলে দেব এখান থেকে ওখানে, বাজারে আলু পটল বিক্রি করতে আমি বসিনি যে আমি বলে দেবো এই দাম আছে ওই দাম আছে। এখানে ঠাকুরের কাজ করে, মাকে সন্তুষ্ট করে, বাবাকে সন্তুষ্ট করে, গ্রহকে সন্তুষ্ট করে একটা কবচ ধারণ করা হয়, তবে তার রাস্তা খোলে, না হলে খোলে না। এটা মুখে যেমন 10 মিনিটে বলে দিলাম, 10 মিনিটের কাজ না কিন্তু এটা। যেমন একটা ডাক্তার নিয়ে আমি বারে প্রত্যেকটা প্রোগ্রামে উল্লেখ করি, ভালো ভালো কর্ম নিয়ে ওখানটা পৌঁছাতে অনেক সময় লেগেছে, তেমন এই জায়গাটা করতেও সময় লাগে। আচ্ছা, কে আছেন এবার দেখে নি আবার ফোনে। মোবাইল নাম্বার দুটো লিখুন অনুষ্ঠানের পর। প্রথম মোবাইল নাম্বারটি মাতা ইন্দ্রাণী নিজে কথা বলেন, 9330433326। সরস্বতী পুজো, সরস্বতী কবচ, চাকরি পরীক্ষার্থীরা, স্কুল কলেজের পরীক্ষার্থীরা সবাই কিন্তু গ্রহণ করছেন। যদি মনে করেন আজকের মধ্যে সরস্বতী কবচের জন্য কথা বলে নেবেন। আর 6 তারিখ অব্দি দিদি কলকাতায়, তারপর আবার ত্রিপুরায় যাচ্ছেন 6 তারিখের পর। আপনারা ইমিডিয়েট যোগাযোগ করবেন। প্রথম মোবাইল নাম্বার রেড বক্সে আছে, ওই রেড বক্সের প্রথম মোবাইল নাম্বারটাও লিখে রাখুন। যারা লাইন পাবেন না তারা সন্ধ্যা 8টা থেকে কথা বলবেন 10টা অব্দি। মাতা ইন্দ্রাণী নিজে কথা বলবেন আপনাদের সাথে 9330433326 নাম্বারে। কে আছেন বলুন। হ্যালো, আচ্ছা দেখেনি কে আছেন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? বর্ধমান থেকে। কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। আচ্ছা বলুন, ছেলের নাম বয়সটা? ছেলের নাম মানস পাল। হ্যাঁ, বয়স কত হলো? বয়স 29 বছর। আচ্ছা 29। সবাই নাম আর বয়সটা ঠিক মতো বলবেন দিদি। জীবনে দেখো তোমার সন্তানের 96। আচ্ছা ঠিক আছে, এবার শুনুন। বিয়ে নিয়ে একটা সমস্যা হবে এবং কর্মক্ষেত্রেও একটা প্রবলেম দেখা দেবে, বাড়িতে খুব কম সময় দেবে, বাইরে থাকার চিন্তাধারাটা বেশি থাকবে। এগুলো হয়? হ্যাঁ, এগুলো হয় তো? আমি এটা বলেছি, কিন্তু এটা হয় কিনা বলো। বিয়ে নিয়ে সমস্যা থাকবে, আর একবার আমি বলবো এখানে ভালো করে শুনে নাও। বিয়ে নিয়ে সমস্যা থাকবে,
বাড়িতে বেশি সময় দেবে না, কাজকর্মে মনোযোগ দিতে পারবে না, লস খাবে। যে কোনো কাজ বলো, চাকরিও যদি করতে চেষ্টা করে সেখানটাও কিন্তু বাধা সৃষ্টি করবে। অবশ্যই এর দরকার আছে কেতু, রাহু এবং শনির প্রতিকার করা দরকার। যদি না করো তাহলে কিন্তু বিপদের সমস্যা ওকে সমাধান কেউ করতে পারবে না, এটা করতেই হবে। এত বছর হয়ে গেছে যখন কিছু সমস্যা সমাধান হয়নি, কেউ কেউ প্রোগ্রামটা দেখো, বুকিং করে আসতে হবে। তো কেউ কেউ ভাবে যে আমি 12 বছর, 8 বছর, 7 বছর, 9 বছর এই গ্রহ আবার বেরিয়ে যাবে, সমাধান হয়ে যাবে, চুপচাপ বসে থাকবো, আমি যা ধারণ করেছি, যা কিছু করেছি সবই ঠিক আছে, আবার বিপদে পড়বো না। এই যে বসে থাকা, এই যে ভাবনা চিন্তাটা করাটা খুব ভুল হচ্ছে। কিন্তু কেউ সরবে না, রোগে রোগী হয়, সময় চলে যাবে, যদি সময় চলে যাবে, রোগ রোগী পড়বে। রোগের চিকিৎসা না করলে নতুন করে রোগে পড়বে। নতুন তাহলে রোগ আমাদের উদ্বোধন হচ্ছে কি করে? নিশ্চয়ই এটার কারণ আছে, তাই না? আচ্ছা বলুন কি আছেন, লাল বক্সের নাম্বারগুলো লিখুন। বেহালায় রেগুলার পাচ্ছেন, বেহালা ম্যান্টন সানরাইজে, দক্ষিণেশ্বর আর ব্যারাকপুরে পাচ্ছেন আপনারা। কলকাতায় যারা আছেন, পশ্চিমবঙ্গে বলে দিচ্ছি, আর ত্রিপুরা আগরতলায় প্রতি মাসে, শিলিগুড়িতে নিয়মিত, শিলিগুড়িতেও পাবেন। সবাই লাল বক্সের নাম্বারে কথা বলতে পারবেন। প্রথম নাম্বারটি দিদি নিজে ধরেন, রাত 8টা থেকে 10টা। যারা পাচ্ছেন না কথা বলবেন, আর অনুষ্ঠানের পরও কথা বলবেন। প্রথম মোবাইল নাম্বার রেড বক্সে রয়েছে টিভিতে। যারা লাইভে পাবেন না কথা বলে নেবেন, 9330433326। সরস্বতী পুজো স্পেশাল কবচ, নীল সরস্বতী কবচ দিদি শিক্ষার্থী পরীক্ষার্থীদের জন্য দিচ্ছেন। যাদের স্বামী স্ত্রীর অশান্তি, কথার ভুল বোঝাবুঝি, বাগ দেবী সরস্বতী, তাই দিদি প্রথমেই বললেন এই অশান্তি বা ব্যবসার জন্য কিন্তু আমি স্পেশাল নীল সরস্বতী কবচ করে দিচ্ছি। আর পরীক্ষার্থী শিক্ষার্থীরা তো নেবেনই। দিদির সঙ্গে মোবাইলে কথা বলবেন অনুষ্ঠানের পর 8টা থেকে 10টা রাতে, সবাই অনুষ্ঠানের পরও কথা বলবেন। পার্সোনাল মোবাইল নাম্বারটাও লিখে রাখুন, টিভিতে লাইন না পেলেও আপনারা পার্সোনালি কথা বলবেন। 9330433326। কে আছেন বলুন। হ্যালো, একটু জোরে, কে কোথা থেকে বলুন, কোথা থেকে কে বলছেন? দেখেনি পরের জনকে হ্যালো হ্যালো করতে হবে না, যদি লাইন পান শুধু নাম বয়সটা বলুন দিদিকে, যার জন্য জানবেন। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি কলকাতা থেকে বলছি, আমার ছেলে চলে যাচ্ছে। বলুন, ছেলের নাম বয়সটা বলুন। দেখো, এইসব এই বয়সের ছেলেরা এমনি একটু দুষ্টুমি বা চঞ্চল একটু হয়, কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। শরীর নিয়ে কি ভোগে, একটু শরীর নিয়ে ভোগে, বন্ধুর সঙ্গে বেশি সময় কাটাচ্ছে, পড়াশোনা আনমনা ভাব আসবেই। কেন? যেহেতু ওর নামের সঙ্গে যেটুকু দেখা মানে বলতে পারছি আমি, এখানে কেতু এবং শুক্রের প্রভাবটা কাটাতে হবে, বুঝতে পেরেছো? এই জায়গাটা না করলে কিন্তু ধরে রাখতে পারবে না ওকে। ওই যে মানে একটু একটু করে যে আনমনা ভাবটা হচ্ছে না, আরো বেশি বাড়বে। এটা তোমাদের যে কথা নিচ্ছে না, অল্প নিচ্ছে, এইটা থেকে একটু বাড়তে থাকবে। এখনই করা দরকার আছে এগুলো। প্রত্যেকটা বাবা মাকেই বলবো, সন্তানদের যখন অল্প কিছু দেখবে না, যদি ধরে রাখতে পারে তাহলে পড়াশোনাটাও ভালো হবে, ভবিষ্যৎবাণীটা খুব ভালো হবে। এখন ধরে রাখাটা খুব দরকার, মিনিমাম 5 বছর এখনো। তাহলে কি হবে, ওদের ভবিষ্যৎ কেরিয়ারটা তৈরি হয়ে গেলে, পড়াশোনাটা তৈরি হয়ে গেলে, জ্ঞান বুদ্ধিটা চলে আসলে তখন আর সমস্যা দেখা দিতে পারে না। এই গ্রহই কিন্তু ঘরাবে। কিন্তু এমনি চালাক, এমনি সবকিছু ঠিক আছে, এই যে একটা ভুল সিদ্ধান্ত নেওয়া নিয়ে হচ্ছে না, এটা ঠিক করা দরকার আছে। একটু লাল বক্সে টিভিতে নাম্বার আছে, প্রথম মোবাইল নাম্বারে দিদির সাথে কথা বলে। বাবা মায়েদের চিন্তা ভাবনা বেশি করতে বলবো না, কেন চিন্তা ভাবনার জায়গাটা কিন্তু এখানে আমাদের নেই। এই কারণে নেই, গ্রহটাকে তো আমাদের মাথায় নিতে হবে। সারাদিন যদি সন্তানকে বুঝিয়ে যাও, ও বুঝবেই না, ঠিক ঘুরে আরেক জায়গায় চলে যাবে, ঠিক ঘুরে আরেক জায়গায় চলে যাবে। তাহলে আমাদের কাজের ধারা হচ্ছে কি, আমাদের ঠিক মতো গ্রহর প্রতিকার করতে হবে। তাহলেই কিন্তু সন্তানের লেখাপড়া, চাকরি, বিবাহ, ব্যবসা, সমস্ত কিছু, পিতা মাতাকে শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান দেওয়া, গুরুজনদের, ঈশ্বরকে প্রতি ভক্তি রাখা, ভালোবাসা, সবকিছু পাবে। গ্রহ যতক্ষণ না সব সঠিক জায়গায় তুমি নিয়ে যেতে পারবে, কোনো মতেই কিছু আসবে না। যতই চেষ্টা করো, সারাদিন চেষ্টা করো, তাহলে
তাহলে জিরো থেকে মানুষ কোটিপতি হতো না, আবার কোটিপতি থেকে আবার জিরো হয়ে যেত না। কেন? শূন্য থেকে মানুষ কোটিপতি, যে আবার কোটিপতি থেকে শূন্য হয়ে যাচ্ছে, নিচেই নেমে যাচ্ছে, একমাত্র শুধু গ্রহর কারণেই কিন্তু হচ্ছে। গ্রহটাকেই আমাদের ঠিক জায়গায় রাখতে হবে। যখন ভবিষ্যৎ তৈরি যখন করতে চেষ্টা এত করছো, তাহলে একটু এইটাকে ধরে রাখলেই তো তোমাদের আর কিছু ভাবতে হবে না। আমি গ্যারেন্টি দিয়ে কথা এখানে বলছি, এবং আমার কথাটা তোমরা মেনে নাও যে সত্যি মাতা ইন্দ্রাণী এখানে বসে বলেছেন, আমি করে দিচ্ছি প্রত্যেকটা মানুষের সমস্যা, এত বড় সমস্যা থেকে এতটুকু তো করে দিচ্ছি। এটাই তো আমাদের কাছে অনেক পাওয়া, এটাই তো আমাদের জীবনের যাত্রা খুব শুভ হয়ে যায়। আচ্ছা, লাল বক্সের নাম্বার লিখে নিন, সবাই কথা বলবেন যারা লাইভে পাচ্ছেন না। দিদির সাথে অনুষ্ঠানের পর এবং রাত 8টা থেকে দিদি সবার সাথে কথা বলেন। 9330433326 প্রতিদিন বেহালা চেম্বার, ম্যান্টন সানরাইজ। আচ্ছা, দক্ষিণেশ্বরে, ব্যারাকপুরে অল্টারনেট ডে করে পাচ্ছেন, আর শিলিগুড়িতে নিয়মিত, আর ত্রিপুরা আগরতলায়। সরস্বতী পুজো স্পেশাল নীল সরস্বতী কবচ দেবেন দিদি আজকের মধ্যে, যোগাযোগ করুন। যারা লাইভে পাবেন না, অনুষ্ঠানের পর কথা বলুন, আর রাত 8টা থেকে 10টা রেগুলার দিদি কথা বলেন আপনাদের সাথে। সুতরাং লাল বক্সের প্রথম নাম্বারটা লিখে রাখুন, দ্বিতীয় নাম্বারটা বুকিং নাম্বার, কথা বলে নেবেন। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য? আমার নিজের জন্য। নাম বয়স বলুন। দীপালি মন্ডল, 43+। শরীর নিয়ে তুমি ভুগবে, বুঝতে পারছো তো? বাড়িতে অশান্তির সৃষ্টি হবে, অশান্তি ছাড়বে না, পারিবারিক ঝামেলার মধ্যে থাকবে, তোমার শরীর নিয়ে ভুগবে, এবং তোমার জায়গাটা কি বলতো, শান্তি পেয়েও শান্তি পাও না। ঠিক আছে? সুখ সুখ এসেও সুখ ফিরে যায়, মানে যদি 1 মাস ভালো থাকো তো 3 মাসে ভুগতে হয় সব বিষয়, তাই না? এটা হয় কি? এরকমই হয়তো বাকশিদ্দাই দিদি যা বলেন এইগুলো ঠিক ছিল না, এটাই কিছুদিন হলো হচ্ছে। কিছুদিন মানে হচ্ছে মানে কি বলতো, সামান্য কিছু দেখা দিত, তোমরা কি ভেবেছো বলতো ওটা কিছু না, কিছু না, পরিবর্তন হয়ে যাবে, কিন্তু হবে না। এই যে বলছি না বসে বসে আমি, যে কোনো মতেই হবে না। এটা ঠিক বললাম তো? পরিবর্তন হয় না, খারাপ খারাপই হয়, ভালো করতে হয়, ভালো ভালোই হয়। সেই কারণে তোমাকে গ্রহর প্রতিকারটা করতে হবে। তুমি যদি প্রত্যেকটা জ্যোতিষীকে সারাদিন ফোন করো, এক এক রকম এক এক গ্রহ কথা বলবে, কিচ্ছু করতে পারবে না। কেন? মিনিটে কাঁটাই ঘোরে। তুমি বাড়ি থেকে বেরোচ্ছ, হোঁচটকে তুমি পড়ে গিয়ে না, তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তোমার পায়ে চোট লাগতে পারে, তুমি কথা বলতে গিয়ে দুটো ভালো বলতে গিয়ে মন্দ বলে ফেলবে। তাহলে কে বলাচ্ছে? কোথা থেকে হচ্ছে? এটা গ্রহ থেকে হচ্ছে। তাহলে গ্রহের জায়গাটা কে? বললাম তো তোমাকে, রাহুটা ঠিক করতে হবে, রাহু আর শনিটা ঠিক করতে হবে। রাহু শনি বৃহস্পতি বাস্তব দোষ থাকলে, বাস্তু দোষ থাকলে কিন্তু বিরাট ক্ষতি করে দেয়। এই জায়গাটা সন্তানদের ভবিষ্যৎ হয়তো দেখা যায় উন্নতি হচ্ছে, কিছুদিন পরে দেখবে এটা একদম ডাউন হয়ে গেল। কেন হয়ে গেল বুঝতে পারবে না কোনো মতেই। দেখো ভগবান না এই যে 9টা গ্রহকে ছেড়ে রেখে দিয়েছে না, ধরে রাখেনি, এটা কিন্তু খুব মারাত্মক আমাদের কাছে একদম সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে। ঈশ্বরকে ডাকতে তো হবেই, তার সাথে গ্রহটাকে ঠিক করতে হবে। গ্রহ যদি না তুমি ঠিক করতে না পারো, তাহলে গেল, জীবন গেল, সব শেষ। ওই অল্প অল্প করে আস্তে আস্তে ভাঙতে শুরু করে দেবে। তুমি প্রোগ্রামটা দেখো, এই জায়গাটা বলছি যে প্রত্যেকটা মানুষ, যে তোমরা মনে করো যে আমি জানতে 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 কে ভালো হবে, কার গলার স্বর ভালো হবে, কে ভালো বলতে পারছে, তার কাছে যাব না, হয়তো যাব না, পরে দেখছি। এই যে মানা মনের ভেতরে যে গেঁথে রাখা না, এই গাথাটাই কিন্তু গ্রহ তোমাকে এটা ঘুরপাক খাওয়াচ্ছে। ওটা ধরতে হবে, ধরে তোমাকে একটা জায়গায় এগোতে হবে, তাহলেই কিন্তু জীবনটা শান্তির জায়গায় পাবে, না হলে পাবে না। আর এই যে আমি বলছি না, আজকে আমাকে এখন জিজ্ঞাসা করছে, 10 জনকে জিজ্ঞাসা করো, 100 জনকে জিজ্ঞাসা করো, বিদেশে জিজ্ঞাসা করো, তারাও কিন্তু ওই ঘুরিয়ে ফিরিয়ে কথা বলবে। কেন? ওই যে সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে গ্রহ ঘুরছে, আত্মার ভেতরে ঢুকছে। কোথায় গ্রহটাকে কেউ দেখতে পেয়েছে? পায়নি তো। কিভাবে হচ্ছে, কিভাবে পড়ে গেলে, কিভাবে ঝগড়া হচ্ছে, কিভাবে অশান্তি হচ্ছে, কিছুই তো বোঝা যাচ্ছে না। কে করছে? না তুমি নিজেই করছো। নিজে মানে কি? নিজে মানে হচ্ছে নিজের কথা দিয়ে, হাত পা দিয়ে চলা হাঁটা সবকিছু নিজেই তো করছো। তাহলে কে করাচ্ছে? তাহলে আবহাওয়াটা কি? হাওয়া মানে আমাদের শরীরে যে ওই যে অক্সিজেন মধ্যে যে ঢুকছে না, হাওয়া বাতাস, মাথার উপরে আকাশ বাতাস সব আমাদের দিচ্ছে, বিনা কারণে আমাদের সব প্রদান করছেন, আমরা বেঁচে আছি, সুস্থ আছি। সেটার কারণ ক্ষেত্রে আমাদের স্মরণ করে দিচ্ছেন, আমি তো সবই দিচ্ছি, আমি আবার
কটা জিনিস ছেড়েও রেখেছি অশুভ ভাবে, সেটাকেও তোমাদের ঠিক করতে হবে। সেটা কার ধার ঠিক করবে? এই যে আমি বসে আছি, মাতা ইন্দ্রাণী আমাকে যে আশীর্বাদ দিয়েছেন, আমি যে একটা কাজ করছি সেই কাজটা তোমাদের হাতে ধরিয়ে দিচ্ছি। তেমন কেউ দোকান খুলে বসে রয়েছে, কেউ শাড়ি ব্যবসা মানে পাট বুনছে, কেউ সব নানা রকমের কাজ করতে কর্ম করতে আমরা ব্যস্ত আছি প্রত্যেকটা মানুষের আমরা। তাহলে আমরা একে অপরের কাছে যেতে হয়, গ্রহটাকে আমাদের ঠিক করতে হয়। অবশ্যই বলবো তোমরা আশা করি এই জিনিসগুলো দেখা দরকার আছে। প্রথম নাম্বার, মোবাইল নাম্বার লিখে নিন। দিদি রাত 8টা থেকে সবার সাথে কথা বলেন, এখন অনুষ্ঠানের পরও কথা বলবেন। 9330433326 আর 6033479005 আপনাদের আরেকটি বুকিং নাম্বার রইল। ত্রিপুরায় যাচ্ছেন দিদি, আগরতলায় 6 ফেব্রুয়ারি থেকে আগরতলায় পাবেন, শিলিগুড়ি নিয়মিত, দক্ষিণেশ্বর ব্যারাকপুরে নিয়মিত পাচ্ছেন, কলকাতাবাসী বেহালা ম্যান্টন সানরাইজে দক্ষিণ কলকাতায় পাচ্ছেন। সরস্বতী কবচ নেবেন যারা আজকেই কথা বলুন, স্পেশাল সরস্বতী কবচ নীল সরস্বতী দিদি বানাচ্ছেন। আর প্রতিদিন অনুষ্ঠান 3:40-এ প্রতিদিন অনুষ্ঠান দেখবেন আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে। এতক্ষণ লাইভও দেখলেন, আর আবার প্রোগ্রামটা এখন ফেসবুক ইউটিউবে থাকবে সোনার বাংলায়, সার্চ করলেই পাবেন ফোনে। আবার দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। দিদিকে ধন্যবাদ, শেষ করলাম, ভালো থাকুন সবাই।